আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 8.2। গত ক্লাসে আমরা অনুসিদ্ধান্ত 3 করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 8.2 এর উপপাদ্য 20 আলোচনা করব ইনশাআল্লাহ। উপপাদ্য 20 আমাদের ছিল একই বৃত্ত চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমাদের বিসি যদি একটা চাপ হয়, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমাদের কি হবে? বি ও সি কোণ। এবং বৃত্তস্থ কোণ আমাদের কি হবে? একটা কোণ হবে বৃত্তস্থ কোণ আমাদের কি হবে? বি এ সি কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা, অর্থাৎ এই কোণটার কি দ্বিগুণ, অর্থাৎ বি এ সি কোণটা বি ও সি কোণের অর্ধেক, অথবা বি ও সি কোণ বি এ সি কোণের কি দ্বিগুণ। আমাদের দুইভাবে আসতে পারে, ঠিক আছে? এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে একই চাপ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এবং কত এবং কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি অর্ধেক। এটা আমাদের এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আবার যদি আমাদের বলে প্রমাণ করে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও আমাদের বলতে পারে। সেজন্য আমাদের একই আলোচনা শুধুমাত্র ঘুরিয়ে আমাদের জিনিসটা আসতে পারে। মনে করি আমরা কি করলাম, যেহেতু আমরা এখানে দেখতেছি এ বি অথবা এসি বাহুদ্বয়, আমরা যে কোনো একটার সাথে কথা বলবো, এই বাহুদ্বয় কেন্দ্রগামী না। তাহলে আমরা এখানটা কি করতে পারি? এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী কি এডি রেখাংশ আমরা আঁকবো, কেননা এই কোণটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব। এইখানটা আমাদের দুইটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, আমরা কেন্দ্রস্থ কোণটাকে দুটি ভাগে বিভক্ত করব আর কি। এখন আমরা একটা ত্রিভুজ পাইছি যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এর বহিস্থ কোণ কোনটা, অর্থাৎ বাইরের কোণটা কি হবে? বি ও ডি কোণ, এই কোণটা। অর্থাৎ এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ বি ও ডি এবং এর অন্তস্থ বিপরীত কোণ হবে কি? বি এ ও কোণ। আর একটা বিপরীত কোণ হবে কি? এ বি ও কোণ। অর্থাৎ এই বহিস্থ কোণটা এই অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে আমরা এ ও সি এর বহিস্থ কোণ আমাদের কি আছে? সি ও ডি কোণ। তাহলে অন্তস্থ বিপরীত কোণ আমাদের হবে ও এ সি কোণ, এই কোণটা, যোগ ও সি বি কোণ, এই কোণটা। অর্থাৎ সি এ ও কোণ যোগ কত? এ সি ও কোণ, এই কোণদ্বয়ের যোগফল এই বহিস্থ কোণটার সমষ্টির সমান। তাহলে আমরা আবার এখানটা আমরা একটা জিনিস দেখতেছি, এটাও আমাদের ত্রিভুজের বৃত্তের ব্যাসার্ধ, এই জিনিসটাও আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এ বি ও ত্রিভুজের ক্ষেত্রে এটা সমবাহু ত্রিভুজ হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে এই বাহু সংলগ্ন কোণদ্বয় কি পরস্পর কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি? বি এ ও কোণ যোগ বি এ ও কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে আমরা লিখতে পারি কি? বি ও ডি কোণ সমান সমান টোয়াইস ও বি এ ও কোণ।
অনুরূপ ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বহিস্থ কোণ সি ও ডি কোণ সমান আমরা লিখতে পারি 2CA ডি কোণ। এখন যদি আমরা এই সমীকরণটাই যোগ করি BAO কোণ যোগ CAO কোণ, তাহলে কি হবে এটা, তাহলে আমাদের কি হবে, আমরা এই কোণটা যোগ করলাম BOD কোণ সমান আমরা লিখতে পারি 2BAO কোণ যোগ আবার কি লিখতে পারি COD কোণ সমান টুয়াইস CAD কোণ। এখন যদি আমরা এই কোণ আর এই কোণটা যোগ করি, অর্থাৎ BOD কোণ যোগ COD কোণ আমরা লিখতে পারি BOC কোণ সমান এই কোণদ্বয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই কোণ আর এই কোণদ্বয়ের ক্ষেত্রে আমরা যদি 2 কমন নিই তাহলে আমাদের কি হয় 2 ইন্টু BAO কোণ যোগ CAO কোণ। এখন আমরা জানি যে এই কোণ আর এই কোণদ্বয়ের সমষ্টি BAC কোণের সমষ্টির সমান, তাহলে আমরা লিখতে পারি BOC কোণ সমান 2 ইন্টু BAD কোণ। এটা আমাদেরকে প্রমাণ। এখন আমরা এই ব্যাখ্যাটা লিখবো আর কি। আমরা বিশেষ নির্বাচনে কি লিখব, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে BC চাপ। আমরা কি লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত এবং তার একই চাপ এবং তার একই উপচাপ কি BC এর উপর দণ্ডায়মান BC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি BAC কোণ এবং কেন্দ্রস্থ BOC কোণ প্রমাণ করতে হবে যে BOC কোণ সমান 2BAC কোণ। অঙ্কন, আমরা অঙ্কনের একটু কাজ আছে। অঙ্কন মনে করি AC রেখাংশ
কেন্দ্রগামী নয়। এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই ত্রিভুজটার সাথে কথা বলবো। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, ত্রিভুজ এর বাইরে কোণ কি আছে আমাদের, বি ও ডি কোণ। বি ও ডি কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ কি, বি এ ও কোণ, বি এ ও কোণ যোগ এ ও বি কোণ, এ বি ও কোণ। আমরা জানি কি ত্রিভুজের বহিস্থ কোণ অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে বৃত্তস্থ কোণ সমান সমান কি অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা কি জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা এটা লিখে দিতে পারি যে সুতরাং আমরা থার্ড ব্র্যাকেটে লিখি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আবার অনুরূপ ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আবার এখানটা আমাদের কি হয়, এই ত্রিভুজটার ক্ষেত্রে ওএ বাহু আর ওসি বাহু কি সমান। আবার কি ত্রিভুজ এ ও বি এ ও বি সমান সমান কত, ও বি সমান ওই, একই বৃত্তের কি, এরা দুজন একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের যেহেতু একটা ত্রিভুজ এ ও বি, তার কি ওই এবং ওই বাহুদ্বয় সমান, তাহলে ত্রিভুজদ্বয় আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বি এ ও কোণ সমান কি লিখতে পারি, এ বি ও কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি কি হয়, সমান হয়। আমরা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান, কোণ দুইটি সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব অথবা সুতরাং আমরা লিখতে পারি বি ও ডি কোণ সমান বি এ ও কোণ যোগ বি এ ও কোণ।
অতএব বি ও ডি কোণ সমান একটা কত 2 BA ও কোণ। এটা আমাদের কি 1 নং সমীকরণ। এক্ষেত্রে আমাদের কি হবে, এই কোণদ্বয় যোগফল অনুরূপ ক্ষেত্রে আমরা 1 নং ও 2 নং কি করছি, আমরা যোগ করেছি। তাহলে আমাদের কি হচ্ছে, বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2 BA ও কোণ যোগ কত 2 CA ডি কোণ। এখন এই কোণদ্বয় যোগ করলে আমরা কি পাই, বি ও সি কোণ সমান 2 BA ডি কোণ যোগ কত CA ডি কোণ। এখন এই বি ও অর্থাৎ এই কোণটুকু আর এই কোণটুকু আমরা যোগ করলে আমরা কি পাবো, BAC কোণ। তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ আর বৃত্তস্থ কোণ কি BA ডি কোণ। তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। আমরা এটা বলতে পারি যে, তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। অথবা এই অঙ্কটা যদি আমাদের একটু বিপরীতভাবে আসে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এই কোণটা এর দ্বয়ের অর্ধেক। যেমন এখানে 2তে আমাদের গুণন আছে, এই গুণন যদি বাম পাশে চলে আসে তাহলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা হয়ে যাবে যে কি, কোণ BAC কোণ সমান এই 2টা গুণন ছিল, ভাগ হয়ে যাবে, হাফ কত BOC কোণ। আমরা কি শুধুমাত্র একটা লাইন লিখলে, আমরা যদি এটা ঘুরিয়ে লিখি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা একটা লাইন লিখলেই আমাদের কি এই প্রমাণটা হয়ে যাবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।